আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা নিবেদন করার জন্য ভাষা শহীদদের, সেই বীর ভাষা শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা এই বাংলা ভাষা। ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অপেক্ষা করছেন। তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রাষ্ট্রপতি এগিয়ে যাচ্ছেন বেদির অভিমুখে। তিনি প্রথমেই শ্রদ্ধা জানাবেন, এরপর শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এগিয়ে যাচ্ছেন, তিনি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপাচার্য যারা রয়েছেন তারা, এবং আশপাশে সারিবদ্ধভাবে অপেক্ষায় আছেন মন্ত্রিসভার সদস্যরা এবং মহান জাতীয় সংসদের যারা সংসদ সদস্য হয়েছেন তারা। অপেক্ষায় সাধারণ মানুষও, কিন্তু শুরুতেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মূলত সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই শহীদ মিনার প্রাঙ্গণ। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এগিয়ে যাচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করবেন সেই 52-21 সেই আন্দোলনে যারা ঢাকার রাজপথে পিচ ঢালা কালো রাজপথে যাদের রক্তে রঞ্জিত হয়েছিল, সেই রফিক, শফিক, জব্বার, শফিউর সহ আরও অনেকে সেই তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই মহান কেন্দ্রীয় শহীদ মিনারের সেই লাল বৃত্ত যেন তাঁরই সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করতে এগিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদির অভিমুখে এবং শ্রদ্ধা নিবেদন করছেন তিনি। তার শ্রদ্ধা নিবেদন শেষেই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি আবারও শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করবেন এবং রাষ্ট্রীয় আচার মেনে শ্রদ্ধা নিবেদন করবেন বিরোধী দলীয় নেতারাও। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শোকের দিনে, অর্থাৎ এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিনে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন মহান ভাষা আন্দোলনে যেই তরুণ তুর্কিরা প্রাণ হারিয়েছিলেন, প্রাণ বিসর্জন করেছিলেন কিংবা প্রাণ আত্মত্যাগ করেছিলেন, সেই মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আর সেই সঙ্গে সেই 21-এর গান বাজছে মাইকে মাইকে, এই শহীদ মিনারের বেদি কিংবা শহীদ মিনার এলাকা জুড়ে সেই গানের ধ্বনি আসলে ছড়িয়ে পড়ছে এবং স্মরণে তাদেরকেই বরণ করে নেয়া, অর্থাৎ সেই বীর শহীদদের যাদের তাজা রক্তের বিনিময়ে আজকে এই ভাষা, অর্থাৎ বাংলা ভাষা, যে ভাষায় কথা বলছি সেটি পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষাও হয়েছে। শুধুমাত্র রাষ্ট্রভাষা বাংলার জন্য কেবল সেই আন্দোলন, সেই আত্মত্যাগ এরকমটি ঘটলেও তার পেছনে আরও নানান ইতিহাস আছে কিংবা তার পেছনে নানান চেতনা কাজ করে, যে চেতনার হাত ধরেই সেই 52-র পরে 66, তারপর 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধকে রক্ষার জন্য সর্বশেষ যে জুলাই অভ্যুত্থান, সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য যে জুলাই অভ্যুত্থান, সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে জুলাই অভ্যুত্থান, সেটিও আজ যেন স্মরণে বরণ করে নেয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করলেন মহান ভাষা শহীদদের প্রতি। এরপর তিনি বেদি থেকে নেমে আসছেন এবং তিনি বেরিয়ে যাওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশ করবেন এই শহীদ মিনার প্রাঙ্গণে, শহীদের বেদিতে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। একটা বিষয় উল্লেখ করার, এই যে ভাষা সংগ্রামীদের প্রতি বা শহীদদের যে দাবি সর্বস্তরে বাংলা ভাষা চালু, সেটি যেন আরও একবার উচ্চারিত হচ্ছে আজকের এই দিনেও, যে এখন পর্যন্ত সেই 52-র ভাষা আন্দোলনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যেন কোথায় মাতৃভাষা বাংলার সম্মান বা গৌরব যেন অক্ষুণ্ণ হওয়ার কথা ছিল, সেই অক্ষুণ্ণ হওয়ার বদলে কোথায় যেন ঘাটতি, কোথায় যেন এখনও সর্বস্তরে বাংলা ভাষা চালু হয়নি কিংবা বাংলা ভাষার যে সম্মান দেওয়ার সেটি রক্ষা করা সম্ভব হয়নি বা সেই সম্মানটুকু দেয়া হয়নি। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রাজনৈতিক সরকার সেই সম্মান বজায় রেখে বাংলা ভাষাকে আরও বেশি উন্নত করে সেই মহান ভাষা আন্দোলনের নেপথ্যের যে চেতনাগুলো, স্বাধিকারের যে চেতনাগুলো, নিজের গৌরবের যে চেতনাগুলো, বৈষম্যহীন বাংলাদেশের যে চেতনা, সেসব ধারণ করে এগিয়ে যাবে এমন প্রত্যাশা রাখছেন সকলে।
মাননীয় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ত্যাগ করছেন এই শহীদ মিনার প্রাঙ্গণ। আমরা হয়তোবা সেটুকু দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায়। মাননীয় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি চলে যাওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তিনি শ্রদ্ধা নিবেদন করবেন শহীদদের বেদিতে এবং প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর তিনি যে দলের নেতৃত্বে অর্থাৎ বিএনপি চেয়ারম্যান, সেই বিএনপি চেয়ারম্যান হিসেবে তিনি নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপর বিরোধী দলীয় নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাঁরা শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেই সব শ্রদ্ধা নিবেদন শেষেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই শহীদদের বেদির প্রাঙ্গণ বা শহীদ মিনার এলাকা। ইতিমধ্যেই শহীদ মিনার এলাকায় যে নিরাপত্তা বেষ্টনী, তার বাইরে মূলত আশপাশে ভিড় করছেন সাধারণ মানুষ, অসংখ্য মানুষ, যারা এই মধ্যরাতে অর্থাৎ 21-এর এই প্রথম প্রহরে যারা শ্রদ্ধা নিবেদন করার জন্য উন্মুখ হয়ে আছেন, সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, যাদের আত্মত্যাগের বিনিময়ে বা যাদের রুখে দাঁড়ানো সেই প্রত্যয়ের বিপরীতেই মূলত আজকে এই বাংলা ভাষার স্বীকৃতি বা রাষ্ট্রভাষা হিসেবে সেই সময়ে অর্থাৎ 52-র সেই সময়টা রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতিটা মিলে এবং পরবর্তীতে সেই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই বাংলাদেশের সবকটি স্বাধীনতার আন্দোলন বা সবকটি সাধারণকে কেন্দ্র করে যেই সব আন্দোলন, সেসব আন্দোলনের সূচনা এবং সেই সূচনার ধারাবাহিকতায় আজও এই বাংলাদেশে বারবার ফিরে আসে 21-এর সেই চেতনা, যে চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চায় এই বাংলাদেশ। দেখতে পাচ্ছেন হয়তোবা মহামান্য রাষ্ট্রপতি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বা শহীদ মিনার বেদি এলাকা থেকে বেরিয়েছেন। শহীদ মিনার এলাকা থেকে তিনি চলে যাওয়ার পরপরই মূলত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শহীদ মিনারের বেদি প্রাঙ্গণে আসবেন এবং তারপর তাঁর শ্রদ্ধা নিবেদনের পর্ব। এই শহীদ মিনার এলাকার আশপাশের দেয়ালে দেয়ালে আসলে যে লেখাগুলো বারবার উঠে আসে বা ফুটে ওঠে কিংবা বরাবরের মতো চিরকালীন হয়ে থাকে, সেই বিভিন্ন সাহিত্যে বিভিন্ন ইতিহাসের স্বীকৃতি হিসেবে যে লেখাগুলো, হে বঙ্গভাণ্ডারে তব বিভীত রতন মধুসূদনের সেই কথা থেকে কিংবা আল মাহমুদের ফেব্রুয়ারি 21 তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত, অথবা আব্দুল লতিফের লেখা সেই বিখ্যাত চরণ, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শেকল পড়ায় আমার হাতে পায়, সেই সব যেন ফুটে ওঠে নতুন করে এবং এই বাংলা ভাষার জন্য বা মাতৃভাষার জন্য যে আকুলতা, যে স্পৃহা, সেই জিনিসগুলোই যেন দেয়ালের লেখায় যেমনটা ফুটে ওঠে, ঠিক তেমনি ইতিহাসের সেই চরণগুলো বারবার উঠে আসে বাংলার রাজনৈতিক পরিমণ্ডলেও অথবা বাংলাদেশিদের জীবনযাপনেও, তাদের পথ চলাও। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন এবং তার ত্যাগ করার মধ্য দিয়েই মূলত এর পরপরই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ইতিমধ্যেই তিনি এই শহীদ মিনার এলাকায় প্রবেশ করেছেন। তিনি কিছুক্ষণের মধ্যে এই শহীদ বেদিতে সর্বসাধারণের তিনি শহীদ বেদিতে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং এর আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শহীদ মিনারের বেদি প্রাঙ্গণে রয়েছেন, তার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন বেদি প্রাঙ্গণের দিকে, শ্রদ্ধা নিবেদন করবেন সেই কালো পোশাকে, কালো পাঞ্জাবি পরিহিত মাননীয় প্রধানমন্ত্রী। আজ সকলের পোশাকের রং কালো, অর্থাৎ একটা শোকের দিনকে স্মরণ করা, যে শোক আসলে সেই 52-র 21 ফেব্রুয়ারিকে স্মরণ করে, যেদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল ইয়াহিয়া খান, তার প্রতিবাদে পুরো বাংলাদেশ যেন, পুরো পূর্ব পাকিস্তান যেন জেগে উঠেছিল। সেই পূর্ব পাকিস্তানের সেই তরুণ শিক্ষার্থীরা জেগে উঠেছিল, তাদের সেই প্রতিবাদে উন্মুখ কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, যার ফলশ্রুতিতে ঢাকার রাজপথ তখন রক্তাক্ত হয়েছিল, যার ফলশ্রুতিতে রফিক, জব্বার, শফিউর সহ আরও অনেকের প্রাণ উৎসর্গ করতে হয়েছিল, যে প্রাণীর বিনিময়ে বাংলা হয়েছিল রাষ্ট্রভাষা। পরবর্তীতে ইউনেস্কো স্বীকৃত সেই আন্তর্জাতিক মাতৃভাষা হয়ে ওঠে এই বাংলা, যে বাংলায় আমরা কথা বলছি, যে বাংলায় এই বাংলাদেশের মানুষ কথা বলছে। মহামান্য রাষ্ট্রপতির পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখন এই মুহূর্তে শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে যিনি কদিন আগেই এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বভার গ্রহণ করেন, তিনি এখন এই মুহূর্তে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করছেন। এবং এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ঘটনাও। বিএনপি মহাসচিব এবং সরকার স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন এই শহীদ মিনার প্রাঙ্গণে এসেই বলেছিলেন, এবারের 21 মুক্ত 21। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী সেই সময়কালে এই 21ও যেন বন্দী হয়েছিল। বিএনপি একসময় অভিযোগ করত তাদেরকে এই 21-এর প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের বেলায়ও এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হতো। তারা যখন সরকারের ক্ষমতায় বিরোধী দলে ছিল তখন থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিএনপি প্রথম প্রহরে ফুল দিতে এসে নানান প্রকার বাধার মুখে পড়ত। তার পরিপ্রেক্ষিতে এই নতুন সরকারের কাছে সাধারণের যেমন চাহিদা বেড়েছে, প্রত্যাশা বেড়েছে। আজকের এই 21-এর প্রথম প্রহরে বিএনপির গঠিত বা বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার নতুন করে এক জনপ্রত্যাশার আকাঙ্ক্ষাকে পূরণের চাহিদা নিয়ে যেন 21-এর প্রথম প্রহরে ফুল দিতে আসছে। সেই 21-এর চেতনাকে ধারণ করে তারা আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলবে, আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। ভাষার সম্মান রক্ষা কিংবা বাংলাকে তার পরিপূর্ণ মর্যাদা প্রদানের যেই দৃপ্ত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সরকার স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন, খানিকটা নীরবে দাঁড়িয়ে স্মরণ করা সেই মহান ভাষা আন্দোলনের বীর সৈনিকদের। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন সেই চিত্র, সেই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন পরেই তিনি মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। ইতিমধ্যেই মন্ত্রিসভার সদস্যরা আশপাশে অপেক্ষমান রয়েছেন। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন পরেই তারা শ্রদ্ধা নিবেদন করবেন, অর্থাৎ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভার সদস্যরা। এবং এরপর দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন, প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা নিবেদন, বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় আচার মেনে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনিও শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শ্রদ্ধা নিবেদন করলেন ভাষা শহীদদের প্রতি শহীদ বেদিতে। আজ যেন বারংবার আসলে সেই ভাষা শহীদদেরকে ঘিরে যেই পংক্তিমালা রচিত হয়েছিল, যে প্রেরণামূলক শিল্প সাহিত্য সংস্কৃতির যে অনুষঙ্গগুলো তৈরি হয়েছিল, সেটি যেন আজ বারবার উচ্চারিত হচ্ছে। বাঙালি সেই উচ্চারণগুলিকে ধারণ করে, বাংলাদেশিরা সেই জাতীয়তাবাদের উচ্চারণগুলিকে ধারণ করে তারা এগিয়ে যাবে সম্মুখে, এমনই প্রত্যাশার কথা বলছেন সকলে। এই মুহূর্তে খানিকটা দোয়া মোনাজাতের আয়োজন, শহীদদের তার মাগফিরাত কামনা করে সেই দোয়া। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে এখন খানিকটা দোয়ার আয়োজন। সেই দোয়ায় বীর ভাষা শহীদদেরকে স্মরণ করা, তাদের আত্মার মাগফিরাত কামনা করা এবং সেই সঙ্গে তার ধারাবাহিকতায় যে ৭১-এর সূচনা, সেই মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে যে হতাহত হওয়া সেই বীর শহীদদেরকে আরও একবার স্মরণ করা, এমনকি ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদেরও স্মরণ করা। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেই ঘটনাকেও আরও একবার উচ্চারণ করা ২১-এর এই প্রথম প্রহরে। ২১ আসলে এই বাংলাদেশের বরাবরের মতো যতগুলো বিপ্লব আন্দোলন কিংবা সাধারণের আকাঙ্ক্ষাকে ধারণ করে যত সংগ্রামের ইতিহাস, সেটির মূলেই ২১। সেই ২১-এর চেতনাকে ধারণ করে এই বাংলাদেশের এই বঙ্গভূমির মানুষ আসলে বারবার জেগে উঠেছে, তারা বারবার বিপ্লবী হয়ে উঠেছে, তারা বারবার প্রতিবাদী হয়ে উঠেছে, নিজের অধিকারের জন্য সোচ্চার হয়ে উঠেছিল, যার মূলে কেবলমাত্র সেই ২১-এর চেতনা, অর্থাৎ ভাষার জন্য কিংবা মায়ের ভাষার জন্য, নিজের বুলির জন্য
বুক ফেটে ওঠা কিংবা মুখ ফুটে ওঠা সেই সব, এবং সাহসে ভর করে রাজপথে নিজের প্রাণ বিসর্জন দেওয়া, সেই 144 ধারা ভঙ্গ করে সেই সালাম, রফিক, বরকত, শফিউর, জব্বার সহ আরও অনেকে যারা বিপ্লবী হয়ে পথে মিছিলে নেমেছিল, যারা পুলিশের সেই গুলির বুকে বুক চেতিয়ে দাঁড়িয়েছিল, যাদের প্রাণের বিনিময়ে আজকে এই বাংলা ভাষা রাষ্ট্রভাষা হয়েছিল, সেই সময়টাই অর্থাৎ 52 সেই পূর্ব পাকিস্তানে, পরবর্তীতে যেই চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের সূচনা 1971 কিংবা তার আগে পূর্বাপর 66 সেই 6 দফা কিংবা 69 গণ অভ্যুত্থান কিংবা পরবর্তীতে 90 সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 24 গণ অভ্যুত্থান, প্রতিটি উচ্চারণে কিংবা প্রতিটি ইতিহাসের প্রতিটি বিপ্লবের অভ্যুত্থানেই বা অধ্যায়েই আসলে সেই 21 চেতনা দারুণ উদ্দীপক শক্তি হয়ে কাজ করেছে, কিংবা সেই 21 চেতনাকে ধারণ করে বাঙালি বারবার ঝাঁপিয়ে পড়েছে নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে। সেই ভাষা শহীদদের প্রতি এই প্রহরে 21 প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার আগে মাননীয় রাষ্ট্রপতি, এখন দোয়া ও মোনাজাত পর্ব চলছে। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক সরকারের নতুন এক অধ্যায়ে বাংলাদেশে এই 21 প্রহর বা নতুন 21 ফেব্রুয়ারি সত্যিকার অর্থেই এই বাস্তবতায় সেই 21 চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ থেকে কি করে দেশকে গড়ে নেওয়া যায় কিংবা এগিয়ে নেওয়া যায়, তারই যেন এক প্রার্থনা হলো স্রষ্টার কাছে আজকের এই 21 প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের পরপর দোয়া ও মোনাজাতে এগিয়ে আসছেন মন্ত্রিসভার সদস্যরা, মন্ত্রী পরিষদের সদস্যরা, তারা এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী পরিষদের সদস্যদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর এম জাহিদ হোসেন, ইসমাইল জবিউল্লাহ, সেই সঙ্গে প্রধানমন্ত্রী যিনি জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার, সেই সঙ্গে অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা অর্থাৎ শেখ রবিউল আলম, জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ফারজানা শারমিন পুতুল, শ্যামা ওবায়েদ, অন্যান্য আরও যারা রয়েছেন, শরফুল আলম, মীর হেলাল, তারা সহ মন্ত্রিসভার অর্থাৎ প্রধানমন্ত্রী সহ যে 50 জনের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই পুরো মন্ত্রিসভায় এগিয়ে যাচ্ছে শহীদ মিনারের বেদি প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের লক্ষ্যে ভাষা আন্দোলনের সেই বীর শহীদদের স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। সেই 21 শহীদ মিনার, যে মিনার বারবার ভেঙেছে, যে মিনার আসলে আজও সেই শহীদদের প্রতি বা তাদের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে, স্মৃতির মিনার ভেঙেছে, সেই স্মৃতির মিনার ভাঙার পরেও যেন গড়ে উঠেছে নতুন রূপে এই মিনার, যেন এই সর্বশেষ 24 অভ্যুত্থানেও নিশ্চয়ই সাধারণ মানুষ স্মরণ করে সেই 21 চেতনাকে ধারণ করে সেই 5 আগস্টের পূর্বকালে এখান থেকেই এক দফার ঘোষণা হয়ে এসেছিল সরকার পতনের। এই মিনার তাই এক শুধুমাত্র 52 শহীদদের প্রতি স্মৃতিচিহ্ন হয়ে নেই, এই মিনার সব সময়ের জন্য এক অনুপ্রেরণার চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে, অনুপ্রেরণার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকেই বারবার বাংলাদেশ যেন নতুন করে জেগে ওঠে, নতুন করে অনুপ্রেরণা নিয়ে পথ চলার জন্য নিজেদের সাহসী করে তোলে, উদ্দীপ্ত করে তোলে। একদিকে বাজছে সেই 21 গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। জাগো নাগিনীরা জাগো, জাগো কাল বসেখিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপক বসুন ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। না না না, খুনে রাঙ্গা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি। ঠিক তাই যেন সেই খুনে রাঙ্গা ইতিহাসে শেষ রায় যেন এই 21 ফেব্রুয়ারি দিয়ে এসেছে, রক্ত দিয়ে, প্রাণ দিয়ে, সাহসে ভর করে নিজের অধিকারের জন্য, নিজের ভাষার জন্য, মাতৃভাষার জন্য, মায়ের ভাষার জন্য, জন্মের পর থেকে যে ভাষা তার বুলি হয়ে ফুটে উঠেছে সেই ভাষার অধিকারের জন্য, সেই ভাষার সম্মান রক্ষার জন্য বারবার জেগে ওঠা যে 21, সেই 21 যেন নতুন এক ইতিহাসের সঞ্চার করে, সেই 21 যেন বারবার ইতিহাসেরই এক ঘটনা প্রবাহ হয়ে নতুন করে এই বাংলাদেশের মানুষের সামনে, এই বঙ্গমাটির মানুষের সামনে যেন সাক্ষী হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে বিএনপি প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদদের প্রতি তাদের শোকের প্রতি যেমন শ্রদ্ধা নিবেদন করে, সেখান থেকে নতুন করে পথ চলার সাহস সঞ্চার করাও বটে। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের পর দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন শেষে বেদি প্রাঙ্গণ বা বেদি ত্যাগ করছেন। আরও একবার সে কথাই বলতে হয়, সেই আব্দুল গাফফার চৌধুরীর লেখা সেই ২১-এর গান, যেটি ২১-এর গান হয়েছে মূলত কবিতা, সেই কবিতার চরণগুলো, জাগো নাগিনীরা জাগো, জাগো কাল বসুখীরা, শিশু হত্যারে বিক্ষোভে আজ কাঁপক বসুন ধরা, দেশের সোনারে ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্লান্তি লগনে তবু তোরা পার পাবি, না 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 খুনে রাঙ্গা ইতিহাসে শেষ রায় দেয়া তারি ২১শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে, পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন। এমন সময় ঝড় এলো খ্যাপাবুনো, সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা, ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পতাকা এই বাংলার বুকে, ওরা এদেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি ২১শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো ২১শে ফেব্রুয়ারি, আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী, আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে, দারুণ ক্রোধের ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি। সেই ২১-এর কথাগুলোই এই ২১-এর প্রথম প্রহরে এসে আরও একবার উচ্চারিত হয়। প্রতিবারই প্রতি বছরের মতো ধারাবাহিকভাবে উচ্চারিত হয় ২১-এর প্রথম প্রহরে, এই শহীদের বেদিতে শ্রদ্ধা নিবেদনকালে উচ্চারিত হয় ২১-এর সেই ভোরে প্রভাত বেলায় প্রভাত ফেরির গানে। কিন্তু তবুও বাংলাদেশের রাজনীতিকরা, বাংলাদেশের দায়িত্বশীলরা কোথায় যেন তাদের ঘাটতির কারণে বারবার ভুলে যায়, বারবার ২১কে করে তোলে প্রাসঙ্গিক। এবার এই শ্রদ্ধা নিবেদনকালে নতুন সরকার শপথ নিল আরও একবার। তারা বলছে যে এই বাংলাদেশে কি করে গণতন্ত্রকে সুসংহত করা যায়, কি করে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করা যায়, কি করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, কি করে সাধারণের জনজীবন থেকে বৈষম্য দূর করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা যায়। আজকের এই ২১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রাক্কালে সেটি তাদের শপথ। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সেই শপথই যেন তারা আরও একবার উচ্চারণ করলেন, আরও একবার মনে প্রাণে ধারণ করলেন। এবং নিশ্চয়ই পথ চলায়, আগামীর পথ চলায়, রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় সেই সবকে ধারণ করিয়ে এগিয়ে যাবে নতুন সরকার, এমন প্রত্যাশা যেমন সাধারণ মানুষের, ঠিক তেমনি অন্যদেরও। এবার আমরা দেখতে পাচ্ছি ৩ বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করছে। 3 বাহিনীর প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জেনারেল ওয়াকিরুজ্জামান, বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে। একদিকে 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করছেন, অন্যদিকে শহীদ মিনার প্রাঙ্গণ বা শহীদ মিনার বেদি এলাকা ত্যাগ করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বেদি প্রাঙ্গণ ত্যাগ করছেন, অন্যদিকে শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন 3 বাহিনী প্রধান। এক অনন্যক্ষণ, এক নতুন করে ধারণ করে নিজেদেরকে দায়িত্বশীল ব্যক্তির, রাষ্ট্রের, সরকারের এই বাংলাদেশকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কি করে বাংলাদেশের মানুষের আর কোনো এইভাবে আন্দোলনের সংগ্রামে কিংবা কোনো ধরনের নিপীড়ন নির্যাতনের মুখে, কোনো ধরনের বৈষম্যের মুখে রাজপথে আন্দোলন সংগ্রামে নামতে না হয়, সেই শপথটুকু হয়তো বা তারা নেবেন, এমনই প্রত্যাশা করছেন সর্বস্তরের সাধারণ মানুষ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্যের অনন্য এক কবি আলাউদ্দিন আল আজাদ, লেখকও বটে। তিনি তার স্মৃতিস্তম্ভ কবিতায় লিখেছেন, স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো,
যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। হীরের মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খুরের ঝটকা ধুলোয় চূর্ণ যে পদ প্রান্তে, যারা বুনি ধান গুনটানি আর তুলি হাতিয়ার হাঁপড় চালাই, সবল নায়ক আমরা জনতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। এ কোন মৃত্যু, কেউ কি দেখেছে মৃত্যু এমন, শিওরে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু। হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। এ কোন মৃত্যু, কেউ কি দেখেছে মৃত্যু এমন, বিরহে যেখানে নেই হাহাকার, কেবল সে তার হয় প্রপাতের মোহনীয় ধারা, অনেকে কথার পদাতিক ঋতু কলমের দেয় কবিতার কাল। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনারে গড়েছি আমরা 4 কোটি কারিগর। বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায়, পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম, এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নাম। তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর। এই 21-এর প্রথম প্রহর যেন সেই ভাস্করের প্রতি শ্রদ্ধা নিবেদন, সেই স্মৃতির মিনানের প্রতি আরও একবার নিজেদের অঙ্গীকার স্পষ্ট করা, আরও একবার সেই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন জানিয়ে এই বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তিত্বরা, নেতৃত্বরা, তারা যেন সেই 21-এর বীর শহীদদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন। তারা শপথ নিচ্ছেন নতুন করে পথ চলার, নতুন করে এই দেশ এবং দেশের জনগণ আর জনপদকে কি করে সম্মুখে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার তৃপ্ত অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এই শহীদদের বেদি প্রাঙ্গণ ত্যাগ করছেন, অন্যান্য নেতৃবৃন্দ ত্যাগ করছেন বেদি প্রাঙ্গণ। আমরা একটু কথা বলবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী যারা সালাউদ্দিন আহমেদ। আমরা একটু সালাউদ্দিন আহমেদের কাছে একটু জানতে চাইবো যে আজকের এই 21 কি নতুন 21, অর্থাৎ একটা অভ্যুত্থান, নতুন সরকার দায়িত্ব পাওয়ার পর এই 21 সালের প্রহরে আপনাদের দায়িত্ব পালন আমরা বাংলাদেশের সমস্ত ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে ধারণ করি, সংস্কৃতিকে ধারণ করি। এটা আমাদের 21, আমাদের অহংকার। আমরা সেজন্য সর্বোচ্চ চেষ্টা করেছি সর্বোচ্চ মর্যাদার সাথে এইবারের 21 ফেব্রুয়ারিকে পালন করতে। কারণ ছাত্রগণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তার মধ্যে হচ্ছে আমাদের যেন আমরা জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদা দিই। সেই হিসাবে আমরা এবারের 21কে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্যকে, সংস্কৃতিকে ধারণ করে যথাযথ মর্যাদার সাথে সব কিছু আমরা পালন করব। কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। আমরা দেখতে পাচ্ছি ঠিক একই গাড়িতে আসলে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, অন্যান্য মন্ত্রীবর্গ তারা প্রত্যেকে আসলে বেরিয়ে যাচ্ছেন, বেদি প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছেন মূলত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে। এবং এখানে এখন এই মুহূর্তটায় আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে। আমরা একটু তথ্যমন্ত্রীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু যদি বলতেন আজকের এই 21 আসলে নতুন করে তাৎপর্য বহন করছে। অনেক সংগ্রাম, আন্দোলন আর রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশে আজকে একটা ভয়মুক্ত পরিবেশ পেয়েছি। জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার, দেশে পার্লামেন্টের আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করেছি। নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান জাতির নেতায় পরিণত হয়েছেন। আমরা এখন জনগণের স্বপ্নকে পূরণ করার কাজে আত্মনিয়োগ করব
এবারের 21 সেই নতুন শপথকে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ। কথা বলছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আসলে পুরো মন্ত্রী পরিষদেরই কনভয় বলা চলে, এক গাড়িতে আসলে তারা প্রত্যেকেই আছেন। আমরা একটু শিক্ষামন্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, একটু যদি বলতেন যে আজকের এই 21 আসলে আমাদেরকে নতুন করে নতুন প্রজন্মের জন্য কোনো অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। দেখতে পাচ্ছি ওরা আসলে গাড়ি ছেড়ে দিয়েছে, ব্যাপারটা এরকম। জি, খুশি ভাই একটু যদি বলতেন যে এই 21 আসলে আপনাদের জন্য কোনো নতুন সরকারের জন্য কোনো প্রেরণা যোগাবে কিনা? সরকারের জন্য কেন, সারা দেশের জন্য প্রেরণা যোগাবে। এটা তো সরকারের বিষয় না, এটা পুরো জাতির বিষয়। নিশ্চয়ই স্বাধীনতার দায়বদ্ধতা সকলের জন্য। স্বাধীনতার প্রেরণা, স্বাধীনতার যে আমাদেরকে যে দেশপ্রেম, এগুলো তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলছিলেন আমির খুসরো মাহমুদ চৌধুরী, অর্থ পরিকল্পনা মন্ত্রী। পাশাপাশি একই কনভয়ে রয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ, এবং বাইরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাওয়া এই শহীদ মিনার বা প্রাঙ্গণ বা বেদি প্রাঙ্গণ, এবং সেই ঢল আসলে হয়তো বা এখন এই মুহূর্তটায় দেখতে পাচ্ছেন। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, জামায়াত একটু যদি বলতেন আজকের। আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি সকল শহীদদের প্রতি, ভাষা শহীদ সহ যত শহীদ, একবারে 47 থেকে 24, 71 পর্যন্ত সকল শহীদদের প্রতি আমরা সম্মান প্রদর্শন। আমরা এখানে আমরা যেন সেটা পরিশোধ করতে পারি, জনগণের স্বার্থের পক্ষে কথা বলছিলেন শফিকুর রহমান। দেখতে পাচ্ছেন কূটনৈতিকরাও নিবেদন শেষে তারা এই বেদি প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে করা 21 মানে মায়ের ভাষায় কথা বলার প্রবল আকাঙ্ক্ষা।
যে আকাঙ্ক্ষার জোরে ৭৪ বছর ধরে বাংলাদেশের সব ধরনের অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছে এদেশের ছাত্র জনতা। সে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা জারি ভেঙে যখন ছাত্ররা রাজপথে নেমে এসেছিল, সেই ধারাবাহিকতায় মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করা হয়েছিল এবং সেই শহীদদের তাজা রক্ত যখন ছেড়ে দিয়েছিল তারা রাজপথে শুধুমাত্র মায়ের ভাষায় কথা বলবে বলে। এবং তারই ধারাবাহিকতায় ১৯৫৬, ১৯৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা আন্দোলন, ৭০ নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ, তার পরবর্তী গণতান্ত্রিক লড়াই যে চালিয়ে গেছে ছাত্র জনতা, সেটির কিন্তু মূল মন্ত্র ছিল ২১-এর সেই মাথা নত না করা। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি বাংলাদেশের গত ৭৪ বছরের এই অঞ্চলের মানুষ কখনোই কিন্তু এই কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে তারা মাথা নত করেনি, অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। এবং তারই ধারাবাহিকতায় বরাবরই এদেশের মানুষ সব ধরনের অনাচারের বিরুদ্ধে লড়ে গেছে তাদের সেই ২১-এর চেতনাকে রূপে ধারণ করে। তারপর থেকেই ২১-এর যে স্তম্ভ, যে শহীদ মিনার, এটি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বব্যাপী। এবং তার সেই ঘটনার ৫০ বছর পরে ইউনেস্কো যখন মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিল ২১শে ফেব্রুয়ারিকে, এই চেতনা ছড়িয়ে পড়ল সারা বিশ্বব্যাপী এবং সারা বিশ্বের নানা স্থানে এই স্মৃতিসৌধ তৈরি হলো শহীদদের স্মরণে। এবং শহীদদের স্মরণে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কিন্তু বিশ্বের নানা স্থানে স্থাপিত এই শহীদ মিনারে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেই শ্রদ্ধাটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বব্যাপী। এবং যার যার মাতৃভাষার জন্য লড়াই করছে যে সমস্ত জাতি, তাদের কিন্তু সেই লড়াইটি, সেই প্রেরণা চলে আসে ২১শে ফেব্রুয়ারি থেকে। এবং পৃথিবীর যত মাতৃভাষা রয়েছে, পৃথিবীর এই ৮০০ কোটি মানুষ যে ভাষায় কথা বলেন, প্রত্যেকটি মায়ের ভাষা কিন্তু সেই দাবিটি জানায় যে প্রতিটি মানুষ তার মায়ের ভাষায় কথা বলবেন, তার অব্যক্ত যে আকাঙ্ক্ষা, যে কথা বলার ইচ্ছা, সেটি তারা প্রকাশ করবেন তার মায়ের ভাষায়। সেটি ছিল ২১-এর মূল প্রেরণা। যখন বলা হয়েছিল একমাত্র উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, সেটির বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিলেন ছাত্র জনতা। বলছিলেন যে শুধুমাত্র উর্দু নয়, কারণ উর্দু এই অঞ্চলের মানুষের মাতৃভাষা ছিল না, মাতৃভাষা ছিল বাংলা। বাংলায় কথা বলতে চেয়েছিলেন, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন। সেই দাবিকে যারা আটকে দিতে চেয়েছিল পাকিস্তানিরা, সেটির বিরুদ্ধে রাজপথে নেমেছিল এই ছাত্ররা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই আন্দোলন, সেই প্রতিবাদী মিছিলে গুলি চালায় পাকিস্তানি পুলিশ এবং সেখানে শহীদ হন সালাম, রফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা আরও অনেকে। এবং সেই শহীদদের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। সেটি খুব দ্রুতই ছড়িয়ে পড়ে সারা বাংলায় এবং সারা বাংলার প্রতিটি কোণে কিন্তু প্রতিবাদী মিছিল, প্রতিবাদী আন্দোলন দানা বাঁধে, বিক্ষোভ শুরু হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পাকিস্তানি জান্তা তারা সেই দাবিটি মেনে নেয়, বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করা হয়। যে কারণে মায়ের ভাষায় কথা বলার যে দাবিটি, সেটি বাংলার সাধারণ মানুষের পূরণ হয়। এবং তারপর থেকেই আন্দোলনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় ৬২ শিক্ষা আন্দোলন, ৭০ নির্বাচন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ নামক রাষ্ট্রটি মাথা উঁচু করে দাঁড়ায় এবং তার লাল সবুজ যে পতাকা, সেটি মাথা উঁচু করে দাঁড়ায়। এবং এই যে ধারাবাহিকতা শুরু হয়েছে বাঙালির এরপরের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল, সকল অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছে, ৯০-এর গণ অভ্যুত্থান বা ২৪-এর গণ অভ্যুত্থান, সেগুলো কিন্তু এই ২১ প্রেরণা দিয়েছে। ২১ থেকেই বাংলার ছাত্র জনতা, মেহনতি মানুষ প্রবল গণ আন্দোলন শুরু করেছে। তার মূল প্রেরণা ছিল এই ২১ এবং তার মূল মন্ত্র হচ্ছে ২১ মানে মাথা নত না করা। এবং বাঙালি মাথা নত করতে কখনোই শেখেনি এবং সেটির প্রেরণা ছিল এই ২১।
আজকে 2026-এর 21-এর প্রথম প্রহরে ঠিক 12:01 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে তারা আজকে এই শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এর মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জাতির পক্ষ থেকে আন্দোলনকারীদের প্রতি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং এরপর দোয়া মাহফিল হয়েছে। এরপর প্রধান বিরোধী দল 11 দলীয় জোটের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। শ্রদ্ধা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর নানা ধরনের প্রতিষ্ঠান, সংগঠন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হচ্ছে। এই পর্বের শ্রদ্ধা জানানো চলবে রাত 2:30 পর্যন্ত। এরপর ভোর 6:30টার পর থেকে আবারও শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে এবং তখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই শহীদ মিনারের বেদি, যেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 21-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। 21 মানে মাথা নত না করা, আবুল ফজলের যে এই উক্তিটি, সেটি কিন্তু এখন পর্যন্ত প্রাসঙ্গিক এবং বাংলার প্রতিটি আন্দোলনের ক্ষেত্রে কিন্তু এই প্রেরণাই কাজ করে যে অন্যায়ের বিরুদ্ধে কখনোই বাঙালি মাথা নত করেনি। ভাষা সাহিত্যের বাহন, আবেগের আধার, আবেগের যুক্তিপথ, চিন্তার হাতিয়ার। শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর এই বাণী বাঙালির মন্ত্র, যেটি ছড়িয়েছে সবসময় এবং বাংলায় কথা বলার আকুতি, এটা আজীবন বাংলার মানুষদের তাড়িত করেছে, যার কারণে এই 21-এর প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা সবসময় বাঙালি তাদেরকে মনে স্মরণ রাখে এবং সেই ধারাবাহিকতায় এবারও 2026-এর 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে শহীদদের প্রতি। মাতৃভাষায় যার শ্রদ্ধা নাই সে মানুষ নয়, মীর মোশাররফ হোসেনের এই উক্তি কিন্তু স্মরণ করিয়ে দেয় বাংলা ভাষা, যার বাঙালির মাতৃভাষা, এই মাতৃভাষায় কথা বলার যে আকুতি বাঙালির সবসময় বাঙালি দেখিয়ে এসছে। এবং আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে যেটা দেখলাম, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলো। এরকম সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে যেখানে শহীদ মিনার স্থাপিত হয়েছে সেখানেও শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে। এই পর্বে আমরা যেতে চাই খুলনায়, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, খুলনার শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন কেমন দেখছেন? সেখানে এখন পর্যন্ত কারা কারা শ্রদ্ধা নিবেদন করলেন? 12:01 থেকে খুলনার যে শহীদ বেদিটি রয়েছে নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনারটি, সেখানেই সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে শুরু করে। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা খুলনা জেলা এবং মহানগর ইউনিট। এর পরপরই বিভাগীয় প্রশাসন, পুলিশ কমিশনার, ডিআইজি খুলনা রেঞ্জ, জেলা প্রশাসন, জেলা পরিষদ সহ সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন কিন্তু তারা একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং যে শ্রদ্ধা নিবেদন পালাটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এখনও বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো তারা শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন করছে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন। যারা শ্রদ্ধা নিবেদন করেছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছে যে 21 শুধু একটি শব্দ নয়, 21 একটি চেতনা, 21 একটি সংগ্রাম। এই সংগ্রামের পথ পেরিয়ে বাঙালি প্রতিবাদ করতে শুরু করেছিল। এইটার মধ্য দিয়ে বাঙালি আগামীর বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছিল। এবং 21-এর যে চেতনাটি, যেটি 1952 সালে শুরু হয়েছিল, তার ধারাবাহিকতাই পরবর্তীতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে এই দেশ একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিল। বাঙালি মনে করে যে
52 সালের যে চেতনাটি শুরু হয়েছিল সেই চেতনার মধ্য দিয়েই কিন্তু বাঙালি 1971 সালের সিঁড়ি বেয়ে তারা এগিয়েছিল। এবং যারা শ্রদ্ধা নিবেদন করেছে তারা এও বলেছে 1952 ভাষা আন্দোলন, 1971-এর স্বাধীনতা দিবস একটি যে স্বাধীনতা যুদ্ধ একটি অসাম্প্রদায়িক চেতনায় এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাঙালির অস্তিত্ব রক্ষায়, বাঙালির স্বাধীন ভূখণ্ড রক্ষায় যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আগামীতেও বাংলাদেশ বিনির্মাণে একই সাথে সেই অসাম্প্রদায়িক চেতনায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে কিন্তু সেই দেশটি তারা প্রতিষ্ঠিত করতে চায়। স্বাধীনতার এত বছর পরে, 52-র এত বছর পরেও এখনও অনেক কিছু অধরা রয়েছে বলে বাঙালি মনে করে। সে কারণে আগামী দিনগুলোতে বাঙালি একই সঙ্গে মিলে মিশে সেই অধরা জিনিসগুলোকে ধরতে চায়। এই দেশ হবে সুখী সমৃদ্ধ দেশ, এই দেশ হবে অসাম্প্রদায়িক চেতনার দেশ। এবং যে 4টি মূলনীতি নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ সহ যে 4টি মূলনীতি ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেগুলোকেও মাথায় নিয়ে কিন্তু বাঙালি সামনের দিকে এগিয়ে যেতে চায়। সে কারণে আজকের এই দিনটি শুধুমাত্র, আগেই বলেছি, একটি চেতনার দিন, এটি একটি দিবস, এটি একটি পুষ্পমাল্য অর্পণের দিন। ব্যাপারটি এমনটি নয়। এই দেশ যেভাবে এই দেশের মানুষ সংঘবদ্ধ হয়ে এই দেশ বিনির্মাণ করেছিল, সে কারণে কিন্তু আগামীতেও সকলে মিলে সংঘবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিতে চায় সামনের দিকে, এই দেশে উন্নতি করতে চায়। আগেই বলেছি, সম্প্রীতির দেশ, সুনামের দেশ, সমৃদ্ধির দেশ। এই ছিল খুলনার এই শহীদ মিনার থেকে আমরা ময়মনসিংহে যেতে চাই। আমাদের সহকর্মী অপেক্ষা করছে, হুসাইন সাইদ। এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ চলছে। ঠিক 12টা বাজার সাথে সাথে এই পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। ময়মনসিংহ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওহাব আখন্দ, তিনি প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে এই কর্মসূচি সূচনা করেন। এখন এরপর ময়মনসিংহ বিভাগীয় এবং জেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন অফিস থেকে এই কর্মকর্তারা এখানে ফুল দিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। সবাই এই শান্তশিষ্টভাবে শৃঙ্খলার মধ্যে এগিয়ে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এই মুহূর্তে ময়মনসিংহ শহর জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা রয়েছেন তারা এই শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন, দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। আজকে এই পুষ্পস্তবকের মধ্য দিয়ে চলবে সকাল পর্যন্ত। সকালে ভোরের কিছু অনুষ্ঠান রয়েছে। যারা কর্মকর্তারা ছিলেন, বিভাগীয় কমিশনার, যারা নেতৃবৃন্দ রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এই শ্রদ্ধা নিবেদনের জন্য একে একে এগিয়ে আসছেন। নিজেরা এসেছেন, সবাই যে সংগঠনের ময়মনসিংহ শহরের বাসিন্দারা যারা রয়েছেন তারাও তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে যারা ছিলাম তারা বলছেন যে 21 যে চেতনা, এই বাংলা ভাষা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এবং আরো সারা বিশ্বে যেন এই ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, পৌঁছে যায় সেই প্রত্যাশা করছেন। সেই সাথে সম্প্রতি
নির্বাচন নতুন সরকার এসেছেন, এই দিবসটিকে উপলক্ষ করে কিন্তু অনেকে বিভিন্ন কোথাও বলেছেন যে দেশে যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেন শান্তিতে তাদের নিজ নিজ কাজ চালাতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপি তারা আসছেন, নেতৃবৃন্দ এখানে আছেন এবং পিছনে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণী বিভিন্ন পর্যায়ে মানুষ এখানে আছেন, তারা তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছেন। আমরা একটু কথা বলি যারা শ্রদ্ধা জীবন করতে আসছেন যে আসলে স্যার আজকের এই দিনে স্যার আপনার প্রত্যাশা মহান মাতৃভাষা দিবস এবং শহীদদের স্মরণে আজকে আমরা এখানে প্রতি বছরের ন্যায় পুষ্পস্তবক অর্পণ করতে এসেছি। আমাদের হৃদয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশত নসিব করুক এবং এই ভাষার যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ভিত্তি হলো স্বাধীনতা যুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে এবং আমরা স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণকারী যারা শহীদ, লাখো শহীদ, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যে আশা করছেন সেটি এই জন্য পূরণ হয় সেটি আমরা চাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা জানি যে মাতৃভাষা দিবস এটা আমাদেরকে সবসময় স্বাধীনতা আন্দোলন অনুপ্রেরণা দিয়েছে। অতীতে আমরা এই ভাষা আন্দোলন থেকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন আমরা দাবি করেছি, এটা আমরা অনুপ্রেরণা ছিল। আমরা এই দিবস থেকে আমরা যত জীবিত থাকবো স্মরণ করে রাখবো। এই প্রত্যাশা আমরা দেখছি যে ময়মনসিংহ সদর আসনের যে সংসদ সদস্য তিনি কথা বলছেন মিডিয়ার সাথে, আমরা সেটা শুনি। আজকের এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সরকার গঠিত হয়েছে, মনে হচ্ছে যে সকল শহীদদের যে আত্মত্যাগ তাদের মূল্যায়ন দেশের জাতীয়তাবাদে ভরপুর আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মাধ্যমে সম্ভব। আমরা খুবই আশাবাদী ওনার নেতৃত্বে বঙ্গুর রাষ্ট্রকে মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সকল অপকর্মের বিচারে আনা হবে ইনশাল্লাহ। পাশাপাশি শহীদদের আত্মা, তাদের পরিবার পরিজনদের যথাযোগ্য মর্যাদায় মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ। শুনছিলেন আসলে শুধু রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, ময়মনসিংহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই সংগঠন রয়েছে, তারা পুষ্পস্তবক অর্পণ করার জন্য একে একে এগিয়ে যাচ্ছেন। সবাই আসলে প্রত্যাশা ব্যক্ত করছেন যে একটি এমন বাংলাদেশ দেখতে চান যে বাংলাদেশে আসলে নিরাপত্তা এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এই ধরনের প্রত্যাশা সবাই ব্যক্ত করছেন। একটু দেখায় ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে, সেই শহীদ মিনার প্রাঙ্গণে একে একে সবাই শ্রদ্ধা নিবেদনের জন্য এই ছিল ময়মনসিংহ থেকে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রংপুরের মাধব মান্নার কাছে। মাধব মান্না জানাবেন সেখানকার। আমরা যদি একটু ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারি যে আজকের যে গণতান্ত্রিক যে অভিযাত্রার যে নতুন বাংলাদেশ, অর্থাৎ জুলাই পরবর্তী সময়ে নির্বাচনের পর যে প্রথম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের যে প্রথম সেটি পালন করা হচ্ছে। এবং রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারের শুরুতেই আপনাদেরকে যে তথ্য দিতে চাই, 12:01 এখানকার রংপুর 3 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব মাহবুবুর রহমান বেলাল, এরপর বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আশরাফুল ইসলাম, ডিআইজি জনাব আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার জনাব মজিদ আলী, রংপুরের ডিসি
ওসি জনাব মোহাম্মদ এনামুল হাসান, রংপুরের পুলিশ সুপার জনাব মারুফাত হোসাইন সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি, জামায়াত, এখানে এনসিপি জেলা ও মহানগর যে এনসিপি আছে তারা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাহিত্য সামাজিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছিলেন। এছাড়াও পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে অসংখ্য মানুষ এসেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা যদি আপনাদেরকে একটু ফুলে ছেয়ে গেছে এই কেন্দ্রীয় শহীদ মিনারের যে বেদি আছে সেই বেদি, এবং এখানে যারা এসেছেন মাহবুবুর রহমান বেলাল তিনি যেটি বলছেন যে এই নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশে সরকার এবং বিরোধী পক্ষ সবাই এক হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে, সেই প্রত্যাশা তিনি করেছেন। রংপুরের বিভাগীয় কমিশনার তিনি প্রত্যাশা করেছেন যে সর্বক্ষেত্রে বাংলার প্রচলন কিভাবে নিশ্চিত করা যায় সে কথাও তিনি বলেছেন। এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবাই একই কথা বলবার চেষ্টা করছেন যে নতুন অভিযাত্রার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে সকল ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের বিষয়। আমরা একটু এখানে এনসিপির একজন নেতা আছেন, আমরা আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে আজকের এই দিনে কি প্রত্যাশা আপনাদের? আমরা মনে করি যে 1952 সালের মহান ভাষা দিবসের যে বিষয়টি বা 1952 সালের ভাষা আন্দোলনে যে রফিক, জব্বার তারা যে শহীদ হয়েছিল এবং রক্তের মাধ্যমে আমরা যে বাংলা ভাষা পেয়েছি এবং বাংলা অক্ষরগুলো পেয়েছি, সেগুলো যেন আমরা ডিজিটাল মাধ্যমে ইংরেজি অক্ষরগুলো আর ব্যবহার না করে বাংলা অক্ষরগুলোকে যেন আন্তর্জাতিকভাবে আমরা ছড়াই দিতে পারি। এবং এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে 24 পরবর্তী আন্দোলনে আমরা দলবৎ নির্বিশেষে আমরা এই বাংলাদেশকে এবং বাংলা ভাষাকে সর্বাঙ্গীনভাবে আমরা যেন তার প্রচলন করতে পারি এবং কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। অর্থাৎ সবাই যারা এখানে এসেছেন তারা সবাই বলছেন একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য সব পক্ষ একত্রিত হয়ে তারা যেন এগিয়ে যাবেন, এ কথা তারা বলছেন। আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে এখান থেকে যে আরেকটি আওয়াজ তোলা হয়েছে, সেটি হচ্ছে যে সাইনবোর্ড যেগুলো আছে, বিশেষ করে রংপুর মহানগরীর যে সাইনবোর্ডগুলো আছে, সেই সাইনবোর্ডগুলোতে অন্তত প্রথমে যেন বাংলা লেখা হয়, তারপর ইংরেজি বা অন্য কোনো ভাষা লেখা হয়, সে ধরনের একটি দাবি উঠেছে। একই সাথে একটি দাবি উঠেছে যে হাইকোর্ট সহ যে আদালতের যে রায়গুলো আছে সেই রায়গুলো যেন বাংলায় দেয়া হয়, অর্থাৎ বাংলাকে প্রতিষ্ঠিত করবার জন্য যা যা করা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের পরে এই যে নতুন যে অভিযাত্রা হয়েছে গণতান্ত্রিক সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা সহ যারা আছেন সবাই মিলে একসাথে একত্রিত হয়ে এই জায়গায় এই জায়গায় অর্থাৎ বাংলা ভাষাভাষী বাংলাকে সমুন্নত রাখবার জন্য যা যা করা প্রয়োজন সেটি তারা করবেন, এই ধরনের কথা তারা বলছেন। এবং আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে আগামীকাল সকাল থেকে আবারও আনুষ্ঠানিকতা শুরু হবে এবং নানা ধরনের আয়োজন আছে। শিল্পকলা যে একাডেমি মিলনায়তনটি আছে সেই মিলনায়তনে আলোচনা সভা সহ এনসিপি, বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তারাও নানা ধরনের কর্মসূচি নিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। অর্থাৎ নতুন সরকারের এই প্রথম যে মহান যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক দিবস, সেটি যেন যথাযোগ্য মর্যাদায় নতুনভাবে একসাথে এগিয়ে যাওয়ার যে কথাটি সেটি তারা বলবার চেষ্টা করছেন। সোহার। মাজহারুল মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে সারা দেশ জুড়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, তাদেরকে ধন্যবাদ। আর সেই সাথেই এখনকার মতো শেষ করছি আজকে সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।